বন্ধু, তোর তো দেখালাম আমার সাততলা বাসাটা সেমন হয়েছে রে। না বন্ধু, দেখালাম বাসাটা অনেক ভালোই, বড় সড়ো আছে। তা বন্ধু, তোরে একলা দেখলাম আর ভাবিরে দেখলাম, পরিবারে আর কেউ তাহা নাই ন? ছোটবেলায় আম্মা মারা গেছে, মারা যাওয়ার পরে আর কেউ নাই, আমার আমি একাই। অত অত টিয়ার মালিক কি করলাম, ঢাকার একটা মিরপুর একটা লাট করতাছি। এনে আর একটা করতে হয় তো, অনেক টিয়া পয়সার মালিক তুই। হ্যাঁ, কইতে টিয়া ডালবাম, টিয়া ডালবাম। শুরু তোর খবর এই কেডা, এই কেডা কেডা ভাই আপনি? তুই আমার চিনস না? না ভাই, আমি তোর বড় ভাই। বড় ভাই আমি তো আপনারা চিনতে পারিনি। কি কয় বন্ধু, এ আজা এই পিকুবের মতো। আরে আমি চিনি। ভাই দেখছে এটা তোর নাম্বার না? আপনি আমার নাম্বার কোথায় থেকে পাইছেন? তুই যে সম্ভালা ওই যে বাপের জমি জমা বেচা তোরে আমি লেহা পরে হারাইলাম, পরে আবার বাইক গেলে কইলে যে ভাই আমি সারি হারা মানে সারির খুঁজে দিন বলে আইস, পরে তো ভাই তোর কোনো বুঝিস নাই আর তোর খুঁজে টুজে পাইতেছি না। মানে অনেক কষ্ট হইরা ভাই তোর নাম্বারটা জোগাড় করে আইলাম। কি কয় রে বন্ধু রে, আমি চিনতে পারছি তুই না কইছ যে তোর পরিবারের কেউ আমার তো কেউ না, আমি একা, আমি চিনতে পারতাছি না ভাই। না, কে আপনি? বিক্কু। চিনি না। আমার চিনস না? ছোট থেকে আসলে আমার চিন্তা করছ না? আরে যাই বন্ধু, ঢাকা মিরপুর যাই, ফ্লাডে এনো কাজ চলতেছে। গাড়িটা কোন দিন? এটা বন্ধু যাই। হ্যালো, এই তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়, ঢাকা যেতে হবে। সামনে একটা চা খায় পরে যাই। ঘরে আসো, বাইরে আসো তো। এল্লা তোমার কি হয়েছে? তোমার দিকে কপালে চোখে রক্ত, তুমি না ছোটর বললো গেছিলা? বসো বসো না বসো। কি হয়েছে তোমার? আর কইও না, আব্বা যে সময় মারা গেছিল ওই সময় বলে গেছিল যে শুরুরে ঠিক মতো লেখাপড়া করানোর জন্য। আমি নিজে না লেখাপড়া কইরা খেতে কামারে কাজ কইরা নিজের জায়গা জমি বিক্রি কইরা শুরুরে আমি লেখাপড়া করাইছি। আজকে শহরের বাড়িতে গেছিলাম শুরুরে, এত খোঁজাখাজির পরে তাওকে শুরুরে পাইছি, পাওয়ার পরে শুরু আমারে মারিয়া দিছে। আর এই শুরু আমারে চিনেই না, বুঝছো? ছোট তো এরকম করার লোক না, ছোট তো জানি অনেক ভালো। কি বললো এগুলা? তুমি আমার কথা কি বিশ্বাস হয় না? কিন্তু তুমি যে সময়টা রান্না করে দিছিলা সেই সময়টা এখনো ব্যাগেই রয়েছে, কিন্তু সে খায় নাই। আর বিশ্বাস হয় না, ছোট এরকম কাজ করতেই পারে না। চলো আমি তোমার ছোটরে দেখাই ছোট কিরকম হয়েছে। চলো। বন্ধু, হ্যাঁ বন্ধু। এই প্রজেক্টটা কিনছি, দেখছ? বন্ধু তোর সময় হয়ে যাচ্ছে, জায়গাটা বিরাট। কয়েকদিনের ভিতরে কাজ শুরু করে দেবে না, ঘর বাড়ি তোলা লাগবে, বাসা তোলা লাগবে। আচ্ছা তুই কে বগা খামার ঘরে তার কে দেখকে। আচ্ছা যা। আচ্ছা ইঞ্জিনিয়ারে ফোন দেওয়ার কথা আছে, একটা ফোন দেই দেখি কই। হ্যালো, আমরা যে কইলাম কাজ কাম শুরু করতেন, কই গেলাই? কাজ কাম শুরু করুন না কেন এখনো? কোন দিন করবেন? আমার এনে কাজ কাম করা লাগবো না, ঘাসে পড়িয়েছে গা, আমার ফ্ল্যাট তোলা লাগবো তাড়াতাড়ি। বুঝি তো ছোট না খারাপ রয়েছে, আয়ো তুমি। এই যে ছোট দেখা, এই যে ছোট ছোট জিগাও। কেডা আপনি আবার আইছেন কে? তুমি বলে তোমার বড় ভাইরে মারছো, তোমার বড় ভাই তোমার নাম্বার অনেক মানুষ এনতে জোগাড় করিয়া তোমার উল্লো গেছে, তুমি বলে হ্যাঁ মারিয়া দিছো। মারছি কি হয়েছে? আপনার লাগে গরিবের লাগে কি আমার যায়? আমার ফিস্টি যায়, আপনার ক্ষেতের লাগে। আচ্ছা ভাই, আমি তোমার পরিচয় দিতাম চাই না, দেখো তুমি কি শার্টটা পিনছ, এটা তো আমার এই ক্ষেতেরাও পিনতে না, আমার এই যে কামলাটি আছে এটাও পিনতে না। কি শার্ট পিনতে আইসো আমার বললো? পরিচয় দিতাম চাই না, কেরাও আমার বললো। ছোট দেখ, এত কষ্ট কইরা বাড়ি ঘর সবকিছু বিক্রি কইরা তোর আমি লেখাপড়া করাইলাম বিদেশে। এখন তুই বিদেশ যাওয়ার পরেও এখন তুই আমারে চেনস না? তোর ভাবি তোলে কি না করছে ক? তোমরা লগে আমার যায় না, আমি সেই এলাকার মধ্যে আমার একটা সম্মান আছে। তোমরা হচ্ছে গ্রামের ক্ষেত, তোমরা সাথে আমার যায় না। যাও, টিয়া লাগলে আমি টিয়া দিয়ে না, যাও। শুধু তুমি তোমার বড় ভাইরে এইভাবে ধাক্কা মেরে ফেলা দিলা। তোমার বড় ভাই তোমার লাগে কত কষ্ট করছে, আর তোমার আজকে টিয়া বসে হয়েছে দেখিয়া তোমার বড় ভাইরে তুমি মূল্য দিও। আর টিয়া বসা হয়েছে, আমার হয়েছে, আইনের কইছে না কত জান। আইনে বই মেয়ে মানুষ আনে রাত তুলতে না, জান।
টাকা আছে না আবার গান আর আল্লাহ করবো। আমার বুকে ব্যথা উঠছে। কিসে কিসে এই কিউ ও আরে এই বড় ভাইটা ছোট ভাইটার লাগে কত কি করবো। আজকে বড় ভাইটা মারি এলো ছোট ভাই কিছু টিয়ার কারণে বড় ভাইটার এত বড় অপমান। বড় ভাইটা একটা সন্তান পর্যন্ত নিজে না ছোট্ট ভাইয়ের লাগিয়া, আর এই ছোট ভাই বড় ভাইটার কি কষ্টটা দিল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হুজুর না? জি ভাই, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আমার চিনছেন? জি আপনারা চিনতে পারছেন আমার গ্রামের মসজিদের হুজুর, আপনারা চিনবো না? তে হুজুর আইনে গ্রাম থেকে শহর কি করবো? ভাই আমি গ্রামের মসজিদে ইমামতি করি, আর এখানে একটা খতিবগিরি আছে, এখানে জুমার নামাজ পড়াই আর কি সপ্তাহে। এই জন্য আসলাম আর কি, এখন চলে যেতেছি বাড়িতে। আপনি শহরে এসে চলে যেতে দেন, চলেন আমার বাসায় চলেন। চলেন যে। না ভাই আমি যাবো না, আমার বাড়িতে চলে যেতে। আমি আপনার কিছু কথা বলতে চাই। তো কি হুজুর কি কথা বলবেন বলেন, সমস্যা নাই। কথাটা হইলো ভাই, গত সপ্তাহের মধ্যে আপনার ভাই মনে হয় এখানে আসছিল আপনার এখানে দেখা করতে। জি হুজুর আসছিল। আপনার এখানে আসার পরে আপনি আপনার ভাই এবং ভাবির সাথে খুব বাজে একটা বিহেভ করছেন, খারাপ ব্যবহার করছেন। সেই সুখে সেই কষ্টে সে বাড়িতে যাওয়ার পরেই হার্ট অ্যাটাক করে মারা গেছে। কি? জি, যা সত্যি তাই বলতেছি। সে আসছিল আপনার সাথে দেখা করার জন্য, অনেকদিন ধরে আপনার ভাইয়ের সাথে আমার আরো কথা হয়েছিল। আপনার ভাই অনেক কান্নাকাটি করছে, আপনার ফোনে অনেক ফোন দিছে। তোমার ভাই অনেক ফোন দিত তোমার সাথে কথা বলার জন্য। তোমার ভাই সত্যি বলতে তোমার অনেক মোহাব্বত করতো, অনেক ভালোবাসতো। কেমন ভালোবাসতো জানো? তোমাকে দেখাশোনা করার জন্য, যাতে তোমার দেখাশোনার ত্রুটি না হয়, কোনো কমতি না হয়, এই জন্য সে নিজে একটা বাচ্চা নেয় নাই। এতটুকু মোহাব্বত করতো তোমার। এই যে আমি যে বলছিলাম যে আপনার সাথে দেখা করার জন্য আমি চাচ্ছিলাম, এটার মূল একটা কারণ হলো আপনার ভাই মারা যাওয়ার কিছুদিন আগে আমার কিছু জিনিস দিয়ে গেছিল, সে সম্বল হিসেবে আপনাকে দিয়ে দেওয়ার জন্য। আপনার ভাইও আসছিল আপনাকে দেওয়ার জন্য, কিন্তু আপনার বাইরে আপনি অপমান করে দূর দূর করে তাড়াই দিচ্ছেন। আমি আপনার আপনার ভাইয়ের আমানতটা আপনার কাছে বুঝাই দিতে চাই যে এই ব্যাগের মধ্যে অনেক কিছু আছে, আমার যেভাবে দিছিল ওইভাবেই আপনার এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? বলেন হুজুর, আমার গ্রামের বাড়িতে যাই। বাড়ি কোথায় যাইবা? গ্রামের মধ্যে যা ছিল, তোমারে পড়াশোনা করাইতে গিয়া বন্ধক দিছিল সবকিছু। তারপরে সেই ঋণ শোধ করতে না পাইরা সবকিছু বিক্রি করে দিচ্ছে তোমার ভাই। এখন তো আর তোমাদের গ্রামের মধ্যে কিছুই নেই। হ্যাঁ আছে, দেখার মতো তোমার পায়ের কবরস্থানটাই আছে। আসলে হুজুর, আমার ভাই আমার জন্য অনেক কিছু করছে, কিন্তু টাকা হওয়ার পরে আমি আমার ভাইকে চিনতে পারি নাই। আমার ভাইয়ের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ছোট থেকে বাবা মা মরার পরে থেকে আমার অনেক আদর করছে, আদর করে বড় করছে। যত টাকা পয়সা লাগছে পড়ালেখার পিছনে সবই দিছে আমারে, তবুও আমি আমার বাইরে চিনতে পারি নাই। জানি না এই ভুলের ক্ষমাকে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন নাকি আমি জানি না। চলুন হুজুর, গ্রামের বাড়িতে গিয়ে আমার ভাইয়ের কবরটা জিয়ারত করি। আচ্ছা চলেন। বাবা মারা যাওয়ার পর পরিবার যখন দিশেহারা, তখন এক বড় ভাই নিজের স্বপ্নকে থামিয়ে ভাই বোনদের স্বপ্ন গড়তে লেগে পড়ে। মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত খেটে ছোট ভাই বোনদের লেখাপড়া করায়। নিজের একটা সন্তানের মুখ দেখার ইচ্ছাটাও ত্যাগ করে ফেলে, শুধু যেন ভাই বোনদের ভবিষ্যতে কোনো অভাব না থাকে তার জন্য। কিন্তু আফসোস, সে ছোট ভাই বড় হয়ে যখন ধনী হয়, টাকার মোহে পড়ে বড় ভাইয়ের সেই ত্যাগকে ভুলে যায়। দুনিয়ার চাকচিক্যে সে ভুলে যায় আজকে সে যে জায়গায় দাঁড়িয়ে আছে, তার পিছনে আছে এক বড় ভাইয়ের না বলা কষ্ট, নিঃস্বার্থ ভালোবাসা আর নিঃশেষ পরিশ্রম। টাকা বড় হতে পারে, কিন্তু হৃদয় ছোট হয়ে গেলে সব হারিয়ে যায়। ভুলে যেও না, যার ছায়ায় তুমি বড় হয়েছ, সে কখনো তোমার নিচে ছিল না, বরং সে তোমার জন্যই মাথা নিচু করে রেখেছিল। তো প্রিয় বন্ধুরা,
আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।